2026 শুরু থেকেই একেবারে অ্যাকশনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জানুয়ারি থেকেই একাধিক কর্মসূচির ঘোষণা। দলের জন্মদিনে পতাকা উত্তোলন এবং লক্ষ্মীর পাঁচালী প্রচার করা হবে। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করবে তৃণমূল কংগ্রেস। এছাড়াও আরও একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর এর পাশাপাশি SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মাঠে নামছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বছরের শুরু থেকেই মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা করবেন, মিছিল করবেন বলেই খবর পাওয়া যাচ্ছে। 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন একেবারে বছরের শুরুতেই 2026 শুরুতেই কিন্তু তৃণমূল কংগ্রেস একাধিক কর্মসূচিকে সামনে রেখে পথে নামছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। রাজ্য জুড়ে তিনি প্রচার করবেন, মিছিল করবেন। কথা বলবে বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বছরের শুরু থেকেই উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াবেন, কি পরিকল্পনা? দেখো, SIR নিয়ে এবার পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে প্রায় টানা 1 মাস যাবৎ বিভিন্ন সভা, প্রতিবাদ, মিছিল করবেন রাজ্যের বিভিন্ন জেলায়। 2 জানুয়ারি অর্থাৎ বছরের শুরুতেই জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হচ্ছেন তার এই সভা, প্রতিবাদ, মিছিল। প্রথমেই বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলা থেকে শুরু করবেন। তারপর উত্তর দক্ষিণ মিলে একাধিক জেলায় প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের আন্দোলনে একটা বাড়তি উৎসাহ রয়েছে এবং পাশাপাশি দাঁড়িয়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় তিনি যাচ্ছেন, মিছিল করছেন, সভা করছেন। এবার বছরের শুরুতে একদম তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক তিনি রাস্তায় নামছেন। SIR নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিরোধিতা চলছে গত কয়েক মাস ধরে SIR এর উদ্দেশ্য নিয়ে। সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বছরের শুরুতেই রাজ্য জুড়ে বুঝতে পারছি। প্রবীণ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR বিরোধিতায় পথে নামছে, উত্তর থেকে দক্ষিণ তিনি চষে বেড়াবেন। অন্যদিকে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু একেবারে বছরের শুরু থেকে একাধিক কর্মসূচিকে সামনে রেখে পথে নামছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি সম্পর্কে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর রয়েছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ইলেকশন ঘোষণা হওয়ার কার্যত কিন্তু আর 1 থেকে 1.5 থেকে 2 মাসের সময়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে জানুয়ারি মাসকে কিন্তু এই মুহূর্তে টার্গেট করে নিয়ে একাধিক কর্মসূচি নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই বার্তা দিয়ে কিন্তু সমস্ত শ্রেয়সীর সঙ্গে রয়েছে তুমি? হ্যাঁ, বলো। ইতিমধ্যেই কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের পক্ষ থেকে শ্রেয়সী, তোমার কথা নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, একটু যদি জায়গাটা পরিবর্তন করা সম্ভব হয়। শ্রেয়সী, হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, বলো। দেখো, ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত বিধায়ক এবং সাংসদ এবং জেলা নেতৃত্বের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে গোটা জানুয়ারি মাস জুড়ে একাধিক কর্মসূচির কথা বলা হয়েছে। আমরা জানি যে ইলেকশন ঘোষণা হতে আর কার্যত 1.5 মাস বাকি রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে জানুয়ারি মাসে 1 জানুয়ারি যেরকম দলের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে এক্ষেত্রে একাধিক কর্মসূচি, যেরকম সমাজের বিশিষ্ট মানুষদের সেক্ষেত্রে তাকে সম্মান জানাতে হবে এবং পাশাপাশি উন্নয়নের যে পাঁচালী, সেই বিষয় নিয়েও কিন্তু কার্যত প্রচার করার কথা বলা হয়েছে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি। এছাড়া যেটা স্পষ্টত ভাবে বলা হয়েছে, আরো বেশ কিছু উল্লেখযোগ্য জানুয়ারি মাসের মধ্যে রয়েছে, যেরকম 12 জানুয়ারি, যেরকম 23 জানুয়ারি, যেরকম 26 জানুয়ারি, যেরকম 30 জানুয়ারি। প্রত্যেকটা দিনই উপলক্ষে কিন্তু একাধিক কর্মসূচির কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে এই প্রত্যেকটা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু কার্যত জনসংযোগের একটা বার্তা নিতে বলা হয়েছে, যেরকম রক্তদান শিবির বা অন্যান্য যা যা কর্মসূচি রয়েছে সেগুলো প্রত্যেকটা মাধ্যমে কিন্তু স্থানীয় মানুষদের সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু এর পাশাপাশি SIR এর যে কাজটা এই মুহূর্তে চলছে দলের পক্ষ থেকে, সেই কাজটা কিন্তু চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর প্রত্যেকটা কর্মসূচি শুরু করতে হবে, যেটা বলা হয়েছে যে রাজ্য সঙ্গীত দিয়ে, এবং শেষ করতে হবে জাতীয় সঙ্গীত দিয়ে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।